যে গোটা দেশব্যাপী, গোটা বিশ্বব্যাপী আজকে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় এতটা ছড়িয়ে গিয়েছে যে ওই মুসলমান যে নিজের ভিতরে ঈমান লালন করে, ইসলামী তাহজিব তামাদ্দুন লালন করে, এটা ওই মুসলমান ভুলে গেছে। বিশ্বকাপ শুরু হয়েছে, আজকে এই বিশ্বকাপ নিয়ে ওই ব্রাজিল, আর্জেন্টিনা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে যতটা আমোদ আর ফুর্তি নেই, আমাদের বাংলাদেশে তার চাইতে বেশি। অন্যান্য রাষ্ট্রের মধ্যে যতটা এই ফুটবল ফিফা বিশ্বকাপ নিয়ে যতটা উদ্বেগ নেই, তার চাইতে মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশে তার চাইতে উদ্বেগ। এটা মুসলমানরা আজকে এতটা নির্লজ্জতা আর বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়েছি, কতটা নিচে নামলে একজন মুসলমান ওই ফিফা বিশ্বকাপ নিয়ে নিজেকে এত উন্মাদনায় ফেলতে পারে আপনি আমি কল্পনা করতে পারবো না। যেই আর্জেন্টিনা, ব্রাজিল আমরা সাপোর্ট করছি অথবা অন্য কোনো দেশ সাপোর্ট করছি, তারা যদি মুসলিম হতো তারপরে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি জাগা যাইত। জায়েজ কিংবা না জায়েজ এটা পরের বিষয়, কিন্তু আমরা যাদেরকে সাপোর্ট করছি তারা তো কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর ধরে আমাদের রাসূলকে কোরআন নাজিল করে অসংখ্য অগণিত আয়াত দ্বারা প্রমাণিত করেছেন যে একজন মুসলমানের সম্পর্ক ইনাসারাদের সাথে কেমন হবে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। অথচ সেই আর্জেন্টিনা, ব্রাজিলকে সাপোর্ট করছি, সেই আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড় মুসলিম না কাফের? কাফের। ব্রাজিলের প্লেয়ারদেরকে সাপোর্ট করছি, সেই ব্রাজিলের প্লেয়ারেরা কি মুসলিম না কাফের? কাফের। তাহলে তাদের সাথে আমাদের ধর্মিক কোনো সম্পর্ক নেই অথবা কালিমার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে অর্থনীতির কোনো যদি লেনদেন থাকতো বাংলাদেশের, তারপরেও বুঝ দেওয়া যাইত। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ বাংলাদেশের মুসলমানরা নিজেদের ঈমানকে এমনভাবে হরণ করছে, ওই সমস্ত দেশ তাদের ফুটবল বিশ্বকাপ দিয়ে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার প্রথম নাম্বার কারণ বর্তমান সমাজে এটা দাঁড়িয়েছে এই মুহূর্তে। তাহলে কোন যুক্তিতে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল অথবা অন্য কোনো জার্মান, ফ্রান্স এগুলো নিয়ে আমাদের মাঝে তর্ক বিতর্ক আর তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি? ন্যূনতম যদি কারণ থাকতো তাহলে বোঝা যেত। অথচ তাদের সাথে আমাদের ধর্মিক কোনো পরিচয় নেই, তাদের সাথে আমাদের লেবাসের কোনো পোশাক পরিচয় নেই, তারপরে আমরা তাদের সাথে চলছি ফিরছি, তাদের ভালোবাসাকে কাজে লাগাচ্ছি, তাদেরকে ভক্তি আর শ্রদ্ধা করছি, যেটা কখনো মুসলমানরা করতে পারে না। অথচ ওই আর্জেন্টিনা, ব্রাজিলের মধ্যে মুসলমানদের মসজিদের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়াকে তারা নিষিদ্ধ করেছে। ওই আর্জেন্টিনা, ব্রাজিল যাদেরকে ভক্তি আর শ্রদ্ধা করছি, খেলা হচ্ছে এক দেশে, লাফাচ্ছে এক দেশে, খেলা হচ্ছে এক দেশে, বাংলাদেশে তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে, ঈমানকে নষ্ট করছি। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকছি, নামাজ কোন দিক দিয়ে যাচ্ছে সেটাও খেয়াল করতেছি। হায় আমরা আফসোস, আর মুসলমানদের জন্য এমন কলঙ্ক হতে পারে এটা কখনো কল্পনা করা যায় না, এটা কখনো কল্পনা করা যায় না। একজন মুসলমান কিভাবে নিজের ঈমানকে এভাবে ধ্বংস করতে পারে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। শেষ জামানার মুসলমানদের অবস্থা এমন দাঁড়াবে যে একজন মুসলমান সকালবেলা মুমিন থাকবে তো বিকেলবেলা কাফের হয়ে যাবে, বিকেলবেলা মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে। কারণ কি? এই যে তাদের চিন্তা চেতনা উদ্বেগ শুধু কাজ করবি না সারা কেমনে চলছে কেমনে ফিরছে, তাদেরকে সাপোর্ট করা, ভালোবাসা, তাদের প্রতি ভক্তি প্রকাশ করা, যার জ্বলন্ত প্রমাণ আজকে বাংলাদেশ। আরে মানুষ কতটা গাধার নির্লজ্জ হলে এরকমটা করতে পারে কল্পনা করেছেন? এই মাগুরার মধ্যে 30 শতক জমি বিক্রি করে জার্মানির 7 কিলোমিটারের পতাকা বানিয়েছে। কত প্রকার গাধার নির্লজ্জ! 30 শতক জমি বিক্রি করে 7 কিলোমিটারের জার্মানের পতাকা বানিয়েছে। রংপুর, পীরগঞ্জে যুবকেরা টাকা এরকম খরচ করে করে 300 গজ লম্বা একটা আর্জেন্টিনার পতাকা বানিয়েছে। আরে যাদের প্রতি ভক্তি আর শ্রদ্ধা রাখছি, যাদেরকে খেলার মধ্যে সাপোর্ট করছি,
সেই আর্জেন্টিনা আর ব্রাজিল সেই বিশ্বকাপ জিতলে একটি টাকা আমাদেরকে দিবে না, অথচ তাদেরকে সাপোর্ট করছি। যদি সেখান থেকে কোনো অ্যাডভান্স আমরা পেতাম তাহলে বোঝা যেত যে আমার লাভ আছে, সেখানে একটু লাফালাফি করি। যেমন নির্বাচনের সময় নেতা যেমন তেমনই হোক, পিছনে ছুটলে কিছু টাকা পাওয়া যায়, সিগারেটটা অন্তত পাওয়া যায়। বাঙালি মুসলমান 4 সিগারেট ফ্রি। তো ওই আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করছি, কিন্তু সেখান থেকে তো কোনো বেনিফিট পাচ্ছি না, তাহলে পাগলের মতো কেন ছুটছি? একটা মুসলমান যুবক, একজন মুসলমান পরিবার নিজের জীবনের লক্ষ্যবস্তু যার নাই, সে সমস্ত কাজে লিপ্ত হতে পারে, কিন্তু যার জীবনের লক্ষ্যবস্তু আছে আখেরাত, সে কখনো আর্জেন্টিনা ব্রাজিল এ সমস্ত জিনিস নিয়ে নিজেকে উন্মাদনায় ভাসিয়ে দিতে পারে না। আজকে যে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করছি, সেই আর্জেন্টিনা ব্রাজিল যদি কাফের হয়ে থাকে, আর এটা তো সুনিশ্চিত, আমরাও জানি, সবাই জানে তারা কাফের, কিন্তু তারপরেও যে তাদেরকে সমর্থন আর ভালোবাসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাই, যদি তোমার সম্পর্ক আর ভালোবাসা, ভক্তি আর শ্রদ্ধা যে কোনোভাবেই খ্রিস্টানদের সাথে হয়ে থাকে, কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন, ওই কওম আর জাতি ওই তার সাথেই হাসর নাসর করিয়ে তাদের যেমন বিনা হিসাবে জাহান্নাম। একজন মুসলমান এতটা সত্ত্বেও যে আল্লাহ নিষেধ করেছে, এতটা সত্ত্বেও যে রাসূল নিষেধ করেছে, তারপরেও যদি তাদের প্রতি ভক্তি আর ভালোবাসা প্রদর্শন করি, আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন, হাসরের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবীর তো সুপারিশ পাওয়া দূরের কথা, ওই কওম আর জাতির সাথে, ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের সাথে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামে তুলে। নাউজুবিল্লাহ পড়বে। কত বড় কথা দেখ। এতটা সত্ত্বেও আমাদের আবেগ কাজ করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, যাদের হৃদয় আছে কিন্তু বুঝ শক্তিটা নেই, বুঝার চেষ্টা করে না, উলাইকা কালানআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। চতুষ্পদ জন্তু বললেও ঠিক ছিল, কিন্তু এর চাইতেও খারাপ। তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, অথচ আমরা তাদের সাথে মিশছি, তাদের প্রতি ভক্তি প্রদর্শন করছি। এটা কখনো মুসলমানরা করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন একজন ইমানদারের সাথে সম্পর্ক ইহুদি নাসারাদের কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন একজন ইমানদারের সাথে বেঈমান কাফেরদের সম্পর্ক কেমন হওয়া দরকার। কারণ কি? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা ভিতরে ভিতরে সব ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান সব এক। দেখেছেন না? বর্তমান সময়ও তো দেখা যাচ্ছে ইসরায়েল আর ইরানের যুদ্ধ, সেখানে মাথা গলালো কি? আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সেখানে মাথা গলালো, গলিয়ে তাদেরকে অস্ত্র বিক্রি করলো, ভিতরে ভিতরে সব প্রদর্শন করলো যে আমরা বেঈমান খ্রিস্টান সব এক আছি, আর উপরে উপরে পুরো বিশ্বকে জানান দিল যে আমরা এই যুদ্ধবিরতি চাচ্ছি। মানে সম্প্রীতি ঠিক রাখে, সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ঠিক রাখে, গোটা বিশ্বকে মানবতা শিক্ষা দেয়, আর ভিতরে ভিতরে মুসলিমদের কেমনে ধ্বংস করতে হবে এটা তারা সবাই এক। আল্লাহ তাআলা এজন্যই বলে দিয়েছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা ভিতরে ভিতরে সব এক। আমার কথা, কোরআনের কথা, সূরা মাইদা আয়াত নং 51, খুলে দেখেন বাসার না কেন আল্লাহ বললেন তারা ভিতরে ভিতরে সব এক। আর যদি তোমরা এ নির্দেশ পাওয়ার পরেও তাদের সাথে বন্ধুত্ব পোষণ করো, তাহলে তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে জানায়া দিলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তা সত্ত্বেও কোনো মুসলমান বেঈমানের সাথে মহব্বত রাখে, ভালোবাসা প্রদর্শন করে, সে যেন তাদের অন্তর্ভুক্ত হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। আর একজন মুসলমান যদি তাদের দলভুক্ত হয়, তাহলে আমাদের ইসলাম আর শরিয়ার ভিতরে সে থাকতে পারে না। একসঙ্গে কখনো দুই জিনিস হয় না। যদি আলো ধরতে চান অন্ধকার ছাড়তে হবে, যদি অন্ধকারে থাকতে চান আলো ছাড়তে হবে, দুইটা একসঙ্গে হয় না।
যে এদিকে ইসলামও লালন করব, ওদিকে আমরা ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করব, এটা হতে পারে না। একসঙ্গে দুই জিনিস হতে পারে না। যদি আলোতে থাকেন, ইসলামে থাকেন, তাহলে সেটা ছাড়তে হবে। আর যদি মনে করেন যে সেটা আমার কাছে জনপ্রিয় হয়েছে, তাহলে ওটাই ধরেন। ইসলাম তোমার থেকে খারিজ হয়ে গেছে, দূর হয়ে গেছে। একসঙ্গে দুইটা হতে পারে না। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক 10 কোটি, 1 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বাড়িয়েছে। সেই বাড়ির মধ্যে কোনোদিন কালিমার পতাকা উড়ায় নাই। কারণ কি? বাংলাদেশের সিচুয়েশন। যদি অন্য দেশের কালিমার পতাকা বাংলাদেশে উড়ানো হয়, তাহলে জঙ্গি ফ্ল্যাগ বলে ঘোষণা দেওয়া। কালিমার পতাকা উড়ানো যায় না দেশের। অথচ আর্জেন্টিনার 10 হাত 20 হাত পতাকা, ব্রাজিলের 10 হাত 20 হাত পতাকা বাড়ির মধ্যে টাঙ্গিয়ে রেখেছে। এটা যে কোন আইনে বৈধ হয়, এটা আমারও জানা নেই। কোন আইনে বৈধ হয় এটাও জানা নেই। অথচ আপনি যদি সবসময় একটা কালিমার পতাকা উড্ডীন করে রাখেন বাড়ির মধ্যে, দেখবেন যে আপনাকে জঙ্গি বলে চালায়। অথচ সেই দেশেই ফুটবল বিশ্বকাপের সময় প্রত্যেকটা বাড়িতে ম্যাক্সিমাম আর্জেন্টিনা, ব্রাজিল, অন্য দলের পতাকা উঠছে, কিন্তু তখন জঙ্গি হয় না। কারণ তারাও জানে এভাবেই মুসলমানদেরকে ঈমান হরণ করতে হবে, এভাবেই তারা পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু আমরা মুসলিম নিরীহ একটা জাতি, না বুঝার কারণে কোরআনের এতগুলো আয়াত রাসূলের হাদিস জানা সত্ত্বেও আমরা তাদের প্রতি ভক্তি আর শ্রদ্ধা পেশ করছি না। এভাবে একজন মুসলমান চলতে পারে না। খেলা তো জায়েজ হওয়া না জায়েজ হওয়া পরের বিষয়। একজন মুসলিম হিসাবে কেমন খ্রিস্টানদেরকে সাপোর্ট করতে পারে, এটা হলো মূল বিষয়। যেই টাকা তারা পাচ্ছে ফুটবল বিশ্বকাপ থেকে, প্রত্যেকটা প্লেয়ারের ইনকাম করছে। খোঁজ নিয়ে দেখেন, ইউটিউব, টুইটার, প্রত্যেকটা গুগলে সার্চ দিয়ে দেখেন না, তাদের টাকার একটা করে অংশ কোথায় যায়। ইরান যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সময়ও যেই মেসিকে সাপোর্ট করছেন, সেই মেসি যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে। যেই ব্রাজিলের নেইমারকে সাপোর্ট করছেন, ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তার বিশাল একটা অর্থ সে নেতানিয়াহুকে পেশ করেছে। অথচ আমরা মুসলমান, আমরা সমর্থন দিচ্ছি, তারা সেই সমর্থনের মধ্যে উচ্ছ্বাসিত হয়ে খেলার মধ্যে ভালো করছে, কাপ পাচ্ছে, আবার সেই টাকা দিয়ে মুসলমানদের বুকে গুলি করার জন্য তারা অর্থ ব্যয় করছে। এতগুলো কিছু জানার পরে একজন মুসলমান কেমনে এই সমস্ত জিনিসের মধ্যে লিপ্ত থাকতে পারে? আপনি আমি কল্পনা করতে পারি। আর এই অপদার্থের দল দেখবেন কিছু আছে, ফজরের নামাজ যায়, একদিনও সেজদা দেয় না আল্লাহ তাআলাকে। বুড়া উঠতে পারে না ফজরের সময়, সেই বুড়াও দেখবেন রাত 3টার সময় 2টার সময় টেলিভিশনের সামনে গিয়ে খেলা দেখছে। যে যুবক মুসলিম একটা মাস যায়, বছর যায়, দিন যায়, রবকে ফজরের সেজদা দেয় না, সে বেটাও দেখবেন ওই রাত 4টার সময় উঠে ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছে। আপনারা কি মনে করেছেন তামাশা? না, মুসলমানদের যে ইমানের কোয়ালিটি কত নিম্ন হলে আর নিচু পর্যায়ে নামলে এমনটা হতে পারে, আপনি আমি কল্পনাও করতে পারি না। আফসোসের জায়গা এগুলো, আবেগের কথা। যে বেটা একদিনও ফজরের সালাত পড়ে না, সে বেটাও দেখবেন এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত 3টা 4টার সময় জাগ্রত। এখন কেমনে জাগ্রত, কেমনে পাও? কারণ শয়তান এটারে ডাক দিয়ে নিয়ে আসে। শয়তান ডাক দিয়ে নিয়ে আসে, আয় এখানে আসলে পরে ইমান তাজা হোক নাকি? আমরা মুসলিমরা বুঝি না, তাই এরকম বছর একদিনও সেজদা করি না, অথচ রাতের বেলা ওই 3টা 3:30টার সময় ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আদুউল্লি ওয়া আদুওয়াকুম, ওই দিন আসারা তো আমাদের শত্রু, আর যদি আমি আল্লাহ তাআলার শত্রু হয়ে থাকি, তোমাদের কি বন্ধু হতে পারে? না, তোমাদেরও শত্রু। কতগুলো আয়াত নিবেন? লা তাত্তাখিযুল মুমিনুন কাফিরিনা বা'দুহুম আউলিয়া বা'দ।
তারা একে অপরের বন্ধু, মুসলিমদের বন্ধু হতে পারে না। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানান দিয়েছেন তারা কখনোই মুমিনের বন্ধু হতে পারে না। এটা হলো একটা বিষয়। এজন্য এই বিশ্বকাপ তো শুধু বিশ্বকাপ নয়, বরং যে আমেরিকার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, বড় আফসোস আর লজ্জাজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে এখন সম্প্রচার করা হয় আরো ব্যাপক হারে সম্প্রচার করা হচ্ছে যে বড় পর্দায় খেলা দেখানো হবে। বাহ, নির্লজ্জতার কত বহিঃপ্রকাশ! বড় পর্দায় খেলা দেখানো হবে, আবার প্রতিটা চ্যানেলের হেডলাইনে থাকে। এটা কি মুসলিম দেশ নাকি উত্তমান বুঝা একদম দুষ্কর। একটা মুসলমানের প্রত্যেকটা চ্যানেল কেমনে হেডলাইন করে যে ফিফা বিশ্বকাপের বড় পর্দায় খেলা আয়োজন করা হচ্ছে? কেমনে বলেন? একটা মুসলিম দেশ কেমনে এভাবে উন্মাদনায় নাচতে পারে? তাহলে ওই আল্লাহর রাসূলের কথাই সত্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যদি আমাদের মহব্বত তাদের সাথেই হয়ে থাকে, হাসরের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না, তাদের সাথেই জাহান্নাম হতে হবে। আর ইসলামের একটা নীতি আছে, আল্লাহর রাসূলের হাদিস আছে যে তুমি যদি কাউকে ভালোবাসো সেটা রবের জন্য ভালোবাসতে হবে। তুমি যদি কারোর সাথে শত্রুতা পোষণ করো তাহলে রবের জন্যই শত্রুতা পোষণ করতে হবে। হাসরের ময়দানে যখন কঠিন ভয়াবহতা দাঁড়াবে, 1.5 হাত 1 হাত মাথার উপরে সূর্য এসে তাপ দিবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, এমন কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল যদি সুপারিশ না করে, সেই দিন বাঁচবার পালাবার কোথায় পথ খুঁজে পাবো বলেন? আর ওই কঠিন দিনে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো দ্বিতীয় ছায়া থাকবে না। আর ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই স্থানে স্থান করে দিবে। তার ভিতরে একটা আছে আল বুগযু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ। দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য ওলামা ইকরামের সাথে বন্ধুত্ব করে, কোরআনের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলার রাসূলের সাথে সাহাবা ইকরামের পথ আদর্শকে গ্রহণ করে, তার প্রতি ভক্তি আর শ্রদ্ধা রাখে ইসলামের প্রতি, তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই ভালোবাসার কারণে ওই আরশের নিচে স্থান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল বুগযু ফিল্লাহ। আর দুনিয়ার মধ্যে যদি কারোর সাথে শত্রুতা পোষণ করতে হয়, আল্লাহ যেই নির্দেশ দিয়েছে